কম খরচ মানে কি কম সুযোগ? মালয়েশিয়াকে অনেকেই শুধু বাজেট ডেস্টিনেশন মনে করে, কিন্তু যদি বলি এই ধারণাটাই ভুল। আজ জানবো মালয়েশিয়া সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনার সিদ্ধান্তকে একেবারে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। আজ আমাদের সাথে আছে পিএফিসি গ্লোবালের মালয়েশিয়ার ডেস্টিনেশন ইনচার্জ শারমিন নিশা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। ইটস নাইস টু বি হিয়ার। সো আজকে একটু আগে তুমি যে ইন্ট্রোটা দিলা সেখান থেকে বলছি, আজকের ডিসকাশনটা মেবি ভেরি হেল্পফুল হবে স্টুডেন্টদের জন্য অ্যাজ এ স্টাডি ডেস্টিনেশন মালয়েশিয়া চুজ করার ক্ষেত্রে। মালয়েশিয়াকে অনেকে আন্ডাররেটেড ডেস্টিনেশন বলে থাকে, আপনার কি মনে হয় কেন? ওয়েল, গুড কোয়েশ্চেন। আমরা আসলে যখন দেশের বাইরে পড়াশোনার কথা চিন্তা করি তখন বেসিক্যালি আমাদের যে ডেস্টিনেশনগুলোর কথা মাথায় আসে, সবার প্রথমে আসে অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, ইউকে, এমনকি ইউরোপের কথাও শোনা যায়। বাট সেই জায়গা থেকে দেখা যায় যে আমরা মালয়েশিয়াকে আসলে ডিসকাশনের বাইরেই রেখে দিই। বাট আমরা যদি একটু প্র্যাকটিক্যালি থিঙ্ক করি তাহলে দেখা যায় যে মালয়েশিয়াতে কিন্তু ইন্টারন্যাশনাল রিকগনাইজড ইউনিভার্সিটিসগুলো আছে, নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, আই মিন ইংলিশ মিডিয়াম এডুকেশন প্রসেস, কম্পারেটিভলি লো বাজেট অ্যান্ড ক্রেডিট ট্রান্সফার অপশনস অলসো দেয়ার। সো আমার মনে হয় এটার পাশাপাশি স্টুডেন্টরা কিন্তু তাদের গ্লোবালি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে এবং ক্যারিয়ারের জন্য ইন ফার্দার অন্য ডেস্টিনেশন চুজ করার ক্ষেত্রেও মালয়েশিয়া একটা পাথওয়ে হিসেবে কাজ করতে পারে। সো মেবি ইটস টাইম টু স্টপ কলিং মালয়েশিয়া অ্যাজ অ্যান আন্ডাররেটেড ডেস্টিনেশন বিকজ ইটস প্রুভ ইটসেলফ অ্যাজ এ স্ট্রং চয়েস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। মালয়েশিয়া কি শুধু একটা লো বাজেট অপশন নাকি এটার আরো অনেক শক্তিশালী দিক আছে? Okay, I think it's 20% true and actually 80% not, because low budget আসলে একটা সুবিধা, তাই না? বাট আমরা যদি চিন্তা করি যে এর আসলে আর কি ভালো দিকগুলো আছে, যেমন ইন্টারন্যাশনাল রিকগনাইজড ইউনিভার্সিটিগুলো আছে, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির সাব ব্রাঞ্চ সেখানে আছে, ইউকে ইউনিভার্সিটির কোলাবোরেশন আছে ওখানে। তাছাড়া আমরা ক্রেডিট ট্রান্সফারের অপশন পাচ্ছি, টুইনিং প্রোগ্রামের অপশন পাচ্ছি, এবং ইন্টারন্যাশনাল যে এশিয়ার ফার্স্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রিগুলোর সাথে তাদের যে নেটওয়ার্কের একটা কানেকশন আছে। সো এটাতে স্টুডেন্টরা যেমন ইন্টার্নশিপের সুযোগ সুবিধাটা পাচ্ছে, সেম কিন্তু তারা ফার্দার ক্যারিয়ারের জন্য চুজ করতে পারছে। সো তারা দে ক্যান বিল্ড আপ দেয়ার কানেকশন উইথ ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি। সো এটাকে যদি আমরা শুধু লো বাজেটের মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে কিন্তু তাদের যে মেজর যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো আসলে আমাদের ইনভিজিবল হয়ে যাবে। যে আপনি টুইনিং প্রোগ্রামের কথা বললেন, মালয়েশিয়ার টুইনিং প্রোগ্রাম বা ক্রেডিট ট্রান্সফারের জিনিসগুলো অনেক কম, যেটা যদি স্টুডেন্টকে চুজ করে। আপনার কি মনে হয় এটা মালয়েশিয়া কতটুকু কার্যকর? If anyone planned, then it can be effective actually, কারণ আমরা যখন কোনো স্টুডেন্ট মালয়েশিয়াতে পড়াশোনা করে ওয়ান সেমিস্টার বা একটা বছর সেখানে কমপ্লিট করলো, দেন অ্যানাদার কান্ট্রি বা অ্যানাদার ডেস্টিনেশনে যাদের সাথে কোলাবোরেশন আছে ইউনিভার্সিটির, সেখানে কিন্তু সে ইজিলি মুভ করতে পারছে। সো তার আসলে কোন জিনিসটা মেনটেন করতে হবে, তাকে মেনটেন করতে হবে সে আসলে কোন কান্ট্রিতে পরবর্তীতে সে মুভ করতে চাচ্ছে, এবং অ্যাপ্লাই করার আগে তাকে চিন্তা করতে হবে ইউনিভার্সিটির পার্টনারশিপগুলো কি আছে, কোন ইউনিভার্সিটিতে সে আসলে মুভ করতে পারবে। সো ওভারঅল এই ডিসিশনটা সে কিন্তু তখন নিতে পারবে। আপনি তাহলে বলতে চাচ্ছেন এটি স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। ইয়েস। তো আপনি কি মনে করেন কোন ধরনের স্টুডেন্টের জন্য মালয়েশিয়া সবচেয়ে উপযুক্ত? যারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এডুকেশন চাচ্ছে উইথ লো বাজেট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি চাচ্ছে, অথবা যারা চিন্তা করছে যে আমি 1 ইয়ার টোটাল কস্টটাকে রিডিউস করতে চাচ্ছি বা ওভারঅল 3 বছরের কস্টটাকে আমি একটু রিডিউস করতে চাচ্ছি, সেক্ষেত্রে স্টুডেন্টরা এটা চুজ করতে পারে। আর কেউ যদি চিন্তা করে যে মাস্টার্সের পরে তারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা ভালো সুযোগ মালয়েশিয়া থেকে। এটা নিয়ে একটা কোশ্চেন করবো যে মালয়েশিয়ায় পড়ে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ ঠিক কতটা? অফকোর্স আমি 100% বলবো, এখন অনেকগুলো ইউনিভার্সিটি আছে তাদের ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। হ্যাঁ, সো এই জায়গা থেকে যদি আমি আরেকটু ক্লিয়ার করি, যেমন মালয়েশিয়া কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো 100% এমপ্লয়েবিলিটি দেয়। তারা প্রত্যেক বছরে কিন্তু জব ফেয়ারের অ্যারেঞ্জ করে, প্রত্যেক বছরই তাদের ইন্টারভিউ হচ্ছে, এবং যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে তাদের কিন্তু প্রজেক্টটার সবার সামনে যে প্রজেক্ট তারা কমপ্লিট করছে সেটা সবার সামনে প্রেজেন্ট করার একটা সুযোগ থাকছে। সো দ্যাট এশিয়ার যে ইকোনমিক হাব সেটা কিন্তু মালয়েশিয়া থেকে স্টার্ট। সো ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোয়িং আপ যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর সাথে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো কোলাবোরেশন আছে। সো তারা ইন্টার্নশিপ করলেও সেখান থেকে সুবিধাগুলো পাচ্ছে, তারা ওখান থেকে পড়াশোনা করে যদি ডুয়েল অ্যাওয়ার্ডও নিতে পারে সেখান থেকেও তারা কিন্তু এই ফ্যাসিলিটিসটা নিতে পারছে।
বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে মালয়েশিয়া নিয়ে বেশ কিছু ভুল ধারণা আছে। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশি স্টুডেন্টদের মালয়েশিয়া নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো কি? প্রথমত আমি যেটা বলবো সেটা সবাই মনে করে যে একেবারে লো বাজেট ইউনিভার্সিটি ওখানে আছে, আমি একদম বাজেটের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, এখানে কোনো ধরনের ডকুমেন্টস আমার লাগে না, আমি হয়তো ভিসা সাবমিট করলে আমার ভিসা হয়ে যাচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা মনে করে সেটা হচ্ছে গ্লোবালি রিকগনাইজড না। এই জিনিসগুলো তাদের আসলেই ভুল ধারণা। ইন রিয়েলিটি আমি যদি বলতে যাই বা আমরা যদি আসলে প্র্যাকটিক্যালি থিঙ্ক করি তাহলে দেখা যাবে যে গ্লোবালি রিকগনাইজড ইউনিভার্সিটিগুলো যেমন ওদের আছে, ইন্টারন্যাশনালি তাদের সার্টিফিকেটের ভ্যালুস অনেক বেশি। আদারওয়াইজ আমাদের অস্ট্রেলিয়া ইউকের ইউনিভার্সিটিগুলো কিন্তু সেখানে সাব ব্রাঞ্চ করতো না, তাই না? সো এই ধারণাগুলো নিয়ে আসলে হয়। আর রিসেন্টলি যে চেঞ্জেসগুলো আসছে ওখানে ভিসা যারা দিচ্ছে, ভিসা অফিসাররা, তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা কিন্তু আপনার সব ডকুমেন্টস ভালোভাবে ভেরিফাই করে আফটার দ্যাট আপনাকে এলিজিবল করছে ফ্লাইয়ের জন্য। সো এর আগ পর্যন্ত যেটা ছিল সেগুলো আপনারা ভুলে যান, গত 4-5 বা লাস্ট যে ইয়ার্সগুলো ছিল সেগুলো ভুলে যেতে হবে। নতুন যে প্রসেস তারা শুরু করেছে, অবশ্যই মালয়েশিয়া একটা স্টাডি ডেস্টিনেশন হিসেবে এখন সব স্টুডেন্টদের জন্যই আসলে পারফেক্ট। তো মালয়েশিয়ায় যে বলেন যে নতুন নতুন নিয়ম এসেছে, তো আপনার কি মনে হয় 2027-এ যারা মালয়েশিয়াকে টার্গেট করছে তাদের এখন থেকে কি কি প্রস্তুতি নেওয়া উচিত? অফকোর্স তাদেরকে ভালো একটা একাডেমিক রেজাল্ট থাকতে হবে তাদের, কারণ এখন ইউনিভার্সিটিগুলো খুব ফিল্টারিংয়ের মাধ্যমে স্টুডেন্ট চুজ করছে। সেকেন্ড যে বিষয়টা বলবো, আগে যেরকমটা ছিল কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট বা কোনো কিছুই দেখা হতো না। এটা ট্রু যে ইউনিভার্সিটির জন্য লাগে না, বাট আমাদের ভিসা অফিসারকে যখন আমরা ই ভিসার জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু আমার ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই শো করতে হবে, কারণ তুমি একজন জেনুইন স্টুডেন্ট এবং তুমি অ্যাফোর্ড করতে পারছো, এই জিনিসটাই দেখতে চায়। যদিও আমাদের মালয়েশিয়ার কস্ট খুবই কম, তারপরেও তাদেরকে ওই কম টাকাটাই একটু দেখাতে হচ্ছে। সো আমি স্টুডেন্টকে বলবো যারা আসলে সিরিয়াসলি পড়াশোনা করতে চাও, জেনুইনলি পড়াশোনা করতে চাও অ্যান্ড হচ্ছে অন্য কান্ট্রিতে ট্রান্সফার হতে চাও, তোমাদেরকে অফকোর্স তোমাদের একাডেমিক রেজাল্টটা ভালো থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট রেডি রাখতে হবে, অ্যান্ড অফকোর্স আইএলটিএসটা ফ্লাই করার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, সামনে তো পিএফএসি গ্লোবাল অর্গানাইজ করছে গ্লোবাল এডুকেশন এক্সপো, তো এখানে কি মালয়েশিয়া থাকছে? অফকোর্স থাকছে। মালয়েশিয়ার কয়েকটা পজিটিভ দিক হচ্ছে ওরা স্টাডি গ্যাপ এখনও একসেপ্ট করছে এবং উইদাউট আইএলটিএস এখনও অ্যাপ্লাই করা যাচ্ছে। সো মালয়েশিয়ার বেশ কিছু ভালো ভালো ইউনিভার্সিটি যেগুলো থেকে আসলে ট্রান্সফার হওয়া পসিবল তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং রিপ্রেজেন্টেটিভরা সেখানে থাকবে। স্টুডেন্টদেরকে বলবো আসলে আপনারা হচ্ছে শুধুমাত্র ব্রোশার অথবা ফ্রি গিফট পাওয়ার জন্য আসবেন না, আপনাদের অবশ্যই রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে স্কলারশিপ সম্পর্কে জানতে হবে, ইন্টার্নশিপ সম্পর্কে জানতে হবে, মানে ফিউচারে আপনি কোন ক্যারিয়ারে যেতে চাচ্ছেন, আপনার যে একাডেমিক রেজাল্ট সেটার উপর বেস করে আপনার আসলে কোন সাবজেক্ট চুজ করা উচিত, এগুলো সব কিছু নিয়ে আসলে স্টুডেন্টদেরকে একটা প্রিপারেশন নিয়ে আমার মনে হয় এক্সপোতে আসা উচিত, তাহলে তারা এর কাছ থেকে ভালো একটা বেনিফিট নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আপনার থেকে স্টুডেন্টরা মালয়েশিয়া সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে, এন্ড এর বেশি কিছু জানতে হলে তো এক্সপো ভিজিট করতেই পারবে। অফকোর্স। সো স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, যারা এই ধরনের সুযোগ মিস করতে চাচ্ছ না, রিপ্রেজেন্টেটিভদের সাথে ফেস টু ফেস কথা বলতে চাচ্ছ এবং আমার সাথেও কথা বলতে চাচ্ছ, তারা অবশ্যই চলে আসবে। আমাদের পিএফএসি গ্লোবাল অর্গানাইজ করেছে গ্লোবাল এডুকেশন এক্সপো 2026, যেটা হবে 3rd অগস্ট শেরাটন হোটেলে 10টা থেকে বিকেল 5টা এবং 4th অগস্ট রেডিসন ব্লুতে চিটাগংয়ে 11টা থেকে 5টা। সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই বাই। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। এরকম আরো অনেক স্টাডি আদর ইনসাইট জানতে আমাদের সাথেই থাকুন।